চিংড়ি মাছের মালাইকারি। চলুন রান্না করে ফেলি তাড়াতাড়ি। অনেকদিন আরাম আয়েশের পর কামলা দেওয়া শুরু করা যাক। হ্যালো, অনেকগুলো দিন কিন্তু হয়নি। যাই হোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভ্লগ। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। সেদিন বাজারে গিয়ে গলদা চিংড়ি আমি পাইনি, তাই আজই বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি হোক বা আইসক্রিম কারি কিছু একটা ডাল চটকে ফেলি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে ছেড়ে দিলাম। আজ এই ব্র্যান্ড নিউ মাল্টি কুকারে রান্না করব। না, আমি এলিয়েন নই, আমারও আপনার মতো রান্না করতে আলসেমি লাগে, বিশেষ করে বাড়ি থেকে আসার পরে। ওই যে দাঁত ব্রাশ করেই টেবিলে খাবার পেয়ে যাই, কবজিতে জং এসে যায়। চলেন জং ঝেড়ে ফেলি। ভাইয়া, কোন ফরম্যাটের আলসেমি লাগলে মানুষ নারকেলের দুধ বের করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে? আসলে আমার লোভ বেশি। গ্রামের ভাষায় বলতে গেলে পোঙ্গা ভরা লোভ। সরিষা, মৌরি, কাজু বাদাম আর টক দই দিয়ে ব্লেন্ড করে আমরা একটা জাদু মশলা তৈরি করে নেব। এরপর তেলের উপর দারচিনি, কয়েকটা বেশি এলাচ, দূর দেখা যায় না। ওকে ওকে, ঠিক এভাবেই উথাল পাথাল করে না। রাস্তায় সুন্দর মানুষ দেখলে বাড়ি থেকে আসার সময় একটা নারকেল নিয়ে এলাম। এটাই আজ মালাইকারি রান্না করার আসল কারণ। শহরে নারকেল কিনতে গেলে আমার নিম্ন মধ্যবিত্ত মন দেয়ালের গায়ে মাথা ঠুকতে থাকে। আমার কাছে ভালো চাকু নেই, আর দাটাও নগদ সগদ, তাই জন্য তুলতে ভারী কষ্ট হয়েছে। এক ফালি ব্লেন্ড করব, আরেক ফালি রাখবো নারকেল দিয়ে আমরা টক খাওয়ার জন্য। দারচিনি, এলাচ মুখ পুড়িয়ে ফেললে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই দেখো, ফ্লেম হাই করতেই মনে নেই। এবার ইচ্ছে মতো রান্না। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আবার রান্না। হ্যাঁ, ভিতরটা দেখাচ্ছি। আসলে একা একা এত কিছু অ্যারেঞ্জ করা, শুট করা একটু ঝামেলা হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এরপর সেই ব্লেন্ড করে রাখা সরিষা, মৌরি, কাজু বাদাম আর টক দইয়ের পেস্ট। মশলা হিসেবে এর মধ্যে আমি আর কিছু ব্যবহার করব না, শুধু দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া। বাকি রইল নারকেলের দুধ। তবে একটু রান্না করার পরে আমার এমনই চলে, কাজের মধ্যে অকাজ। আর অনেকদিন বাসায় না থাকলে অনেক কিছু পেন্ডিং পড়ে যায়। বাইরে থেকে নোংরা করে নিয়ে আসা এক ঝাঁপ জামা কাপড়, সাথে নোংরা হয়ে বসে থাকা আমার গাছেরা তো হাই দিতে থাকবেই। কি হয়েছিল জানেন? ক্যামেরা সেট করা, চিংড়িও দিয়েছি, কিন্তু আমার রেকর্ডিং এ ক্লিক করতে মনে নেই। এত দ্রুত রান্না হয়ে যায় এটাই। বেডরুমের আরাম যদি বেড হয়ে থাকে, তবে রান্নাঘরের আরাম এটা। সব শেষে দিয়ে দেব সামান্য একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খুলনার বৃক্ষমেলা থেকে আমার বাসার একটা সদস্য বাড়িয়ে দিলাম। আসলে আজ আমার গাছ কেনার একদমই ইচ্ছে ছিল না, তবে